এই জুলাই আগস্টের পরে ইমিডিয়েটলি মানুষজন কিন্তু স্মল সাইজে চলে গেছিলো। আমি একটা ফ্যামিলি সাইজ টুথপেস্ট ইউজ করতাম, আমি এখন 100 গ্রাম টুথপেস্টে চলে গেছি। কিন্তু আবার 2-3 মাস পর দেখা গেল যে মানুষজন দেখেছে যে না, এটাতে কস্ট এফেক্টিভ হয় না, তারা আবার ফেরত এসছে। এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, নন এসেনশিয়াল স্পেন্ড কিন্তু মানুষ একদমই কমিয়ে দিয়েছে। অনলি এসেনশিয়াল স্পেন্ডটাই তারা বেশি করছে। এবং আপনি যদি গত কোরবানি ঈদের কথাই বলি, কোরবানি ঈদে আমরা একটা ইউজুয়ালি দেখে থাকি প্রচুর পরিমাণে ডিপ ফ্রিজ বিক্রি হয়। আমি আমাদের বন্ধুরা যারা বিভিন্ন ইলেকট্রনিক ডিউরেবল কোম্পানিতে আছে, তাদের থেকে 2-1টা ব্র্যান্ড ছাড়া অনেকেরই বিক্রি কিন্তু গত বছর নেমে গেছে। মানুষ হয়তো চিন্তা করেছে যে আমার এই কোরবানিতে আমি না হয় ডিপ ফ্রিজটা নাই কিনি বা ফ্রিজটা নাই কিনি, পরে চিন্তা করব। নন এসেনশিয়াল স্পেন্ড কমে গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর, অনেকগুলো বিদেশ কিন্তু বিভিন্ন দেশের ভিসা কিন্তু রেস্ট্রিক্টেড আছে, আপনারা জানেন। সেখানেও মানুষজন যেতে পারছে না। ডোমেস্টিক বেড়েছে, ডোমেস্টিক ট্রানজ্যাকশনও বেড়েছে, ট্রানজ্যাকশন নাম্বার বেড়েছে, কিন্তু ট্রানজ্যাকশনের টিকিট কমে ছোটো হয়ে গেছে। কথা যদি আগে একটা ক্রেডিট কার্ডে কেউ $50 বা $50 ইকুইভ্যালেন্ট ধরে নিলাম 6,000 টাকা করতো, সেটা এখন হয়তো বা হয়ে গেছে 5,000 টাকা। এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যানালাইসিসে আমরা দেখছি। এটা একটা কারণ হতে পারে, যেটা আপনি বলার চেষ্টা করছেন, ইনফ্লেশনও একটা কারণ হতে পারে। মানুষ ইনফ্লেশনের ধাক্কায় হয়তো বা চিন্তা করেছে না, আমি একটু ছোটো করি টিকিটটা, আমি হয়তো 4টা আইটেম কিনতাম একটা গ্রসারিতে, যে আমি 3টাতে সারতে পারি কিনা দেখি। এই জিনিসগুলো হচ্ছে। তো এটা একটু ডাবল সোর্ড আছে, যে আমি ইনফ্লেশনকে নামানোর জন্য আমি আমার ডলার রেটকে কমিয়ে দিলাম, সেটাতে আমার ইম্প্যাক্ট হবে ওয়েজ আর্নার্স, রেমিটেন্স অ্যান্ড আপনার ইসের উপরে।